started my টেকনোলজি ইনিশিয়েটিভ আজ থেকে প্রায় 25 বছর আগে। আপনারা যারা অনেকেই যারা আছেন ওই সময়টা কি ছিল? ওই সময়টা আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডে একটা গ্লোবাল টেকনোলজিক্যাল রেভলিউশন চলছিল। আমরা ইন্টারনেটের মতো একটা জিনিস আমরা নিয়ে আসতে পেরেছিলাম এবং দ্যাট পয়েন্ট অফ টাইম আমাদের একটা জেনারেশন ওয়াজ সো এক্সাইটেড দ্যাট টেকনোলজি ইজ গোয়িং টু লিবারেট পিপল। টেকনোলজি ডেমোক্রেটাইজ করবে, টেকনোলজি পাওয়ার মানুষের হাতে দিবে। বা আমাদের এই মোহভঙ্গটাকে আমি বিং এ টেকনোলজিস্ট হিসেবে বলছি, আমাদের এই মোহভঙ্গটা হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। আমরা কিন্তু 10 থেকে 15 বছর মধ্যেই দেখলাম টেকনোলজি ইজ অ্যাকচুয়ালি রেদার দ্যান এম্পাওয়ারিং অর লিবারেটিং পিপল, টেকনোলজি ইজ বিং ইউজড টু কার্টেল বেসিক হিউম্যান রাইটস। লিবারেটি আমরা আরব স্প্রিং থেকে শুরু করে সব জায়গাতেই জানি যে যেভাবে শুরু করেছিল টেকনোলজি ইনস্টিগেট করেছিল, আবার সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে টেকনোলজি ব্যবহার করেই মানুষের হিউম্যান সিভিল রাইট গুলোকে কিন্তু মানে কার্টেল করা হয়েছিল। আপনারা আজকে যারা গণিত পাঠ্যায় পড়েছেন আমরা সবাই জানি কিন্তু আজকে এটা ফার্স্ট কোনো একটা ন্যাশনাল মিডিয়াতে লিপিবদ্ধ হয়েছে। বাংলাদেশে গত 10 বছরে টেকনোলজি ইউজ করে, স্পাই সফটওয়্যার ইউজ করে কিভাবে আমাদের সিভিল লিবার্টি কার্টেল করা হয়েছে। আমি গত 5 বছরে আমি বলছি আমি কোনোদিন ফোনে কথা বলি না। আমার মার সাথে কথা বলা ছাড়া কোনোদিন আমি ফোনে কথা বলি না। বললে আমাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয়েছিল না অন্য কোনো ব্যবহার করতে। অ্যাজ এ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার ডিভাইস কেন ইউজ করতে পারবো? Why I am concerned that someone is going to tap my phone? এটা আমার কাছে মনে হয় দিস ইজ কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই রিফর্ম করবে। তো যদি শর্ট টার্ম হয় আমি মনে করি আমি ভেরি হ্যাপি দ্যাট এই ক্যাবিনেটে 4 জন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আছে। ওনারা যদি এটা করতে না পারে কোনো গভর্নমেন্ট কিছু করতে পারবে না। উই নিড টু ডিসম্যান্টেল এনটিএমসি টাইপের অর্গানাইজেশন, তারা কি কি সফটওয়্যার ব্যবহার করে আমাদেরকে স্পাই করেছে গত 10-15 বছরে। উই নিড টু হ্যাভ এ হোয়াইট পেপার অন দ্যাট এন্ড মেক বেসিক রিফর্মস ইন দিস পার্টিকুলার থিং। যেখানে টেকনোলজি ব্যবহার করে আমাদের সিভিল রাইট কার্টেল করা হবে ইজ ওয়ান থিং। আরেকটা দেখেন টেকনোলজি ব্যাপারে যেহেতু আপনি বললেন যে আমাদের মানে সোশ্যাল ডিসবার্সমেন্ট বা অন্য ব্যাপার আছে। ইউ নো হোয়াট, বাংলাদেশে আগে ছিল টোটাল জিনিসটা ম্যানুয়াল ছিল, এখন টেকনোলজি ব্যবহার করে কোটি কোটি মানুষের কাছে টাকা ডিসবার্স করা হচ্ছে। হ্যাঁ, এখানে জাহিদ ভাই আছেন, একটা পরশুদিন একটা রিপোর্ট করেছিল। উই নো প্রতি বছর যে 3 থেকে 4 হাজার বা আরো বেশি 8-10 হাজার কোটি টাকা ডিসবার্স হয় বিভিন্ন বিধবা ভাতা থেকে শুরু করে শিক্ষা ভাতা। এই টাকাটা টেকনোলজিক্যালি কয়েকটা এমএফএস কোম্পানির মাধ্যমে টাকা দেওয়া এবং দেয়ার ইজ অ্যালিগেশন দ্যাট এটার মধ্যে একটা বড় অংশ টাকা ইজ নট অ্যাকচুয়ালি প্রপার্টি ইউটিলাইজড এন্ড টেকনোলজি ব্যবহার করেই এই জিনিসটা সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। সো আমি শুধু একটা দিয়ে আমি কনটেক্সটটা শুরু করলাম যে let us not think that technology is always a kind of very আমাদের লাইফকে এফিশিয়েন্ট করবে, আমাদের লিবার্টি আরো এনশিওর করবে, বরঞ্চ এটাকে যদি আমরা অন্যভাবে ব্যবহার করি ইট ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক দ্য আদার ওয়ে। তো সেই পার্সপেক্টিভটা আমার কাছে মানে ভেরি ইম্পর্টেন্ট।